السلام عليكم ورحمة الله وبركاته. আমি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, আমার বাড়ি হচ্ছে মামি সদর থানা। আমি দাওরায়ে হাদিস শেষ করেছি নরসিংদী জেলা মনোহরদী থানা পাতুরদিয়া মাদ্রাসা থেকে। আচ্ছা আচ্ছা। হযরত আপনি কি এর আগে কোথাও রুকায়া শিখেছেন? যে আমি আরো 2 জায়গায় মুদাব্বির কোর্স করেছি। আচ্ছা আচ্ছা। তো আমরা সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করব যে আপনি মুদাব্বির থেকে হচ্ছে যে ওখান থেকে ফিরে এসে রুকায়া কোরআন সুন্নাহর সাথে রুকায়া শেখার কারণটা কি? হযরত আমি যখন মুদাব্বির ক্লাস করেছি সেখানে অনেক ভুল ভ্রান্তি ছিল এবং এই রুকায়ার বিষয়টা আমার আগে জানা ছিল না যে বাংলার জমিনের ভিতরে এত প্রসার বর্তমান সময়ে চলতেছে। কিন্তু যখন আমি এই আগে সাদ্দাম হোসেন সাহেবের এই রুকায়া ফাউন্ডেশন দেখতে পেরেছি, দেখার পরে আমি যখন মুদাব্বির ক্লাস করেছি সেখান থেকে এবং এই মুদাব্বির ক্লাসের জগৎটা পার্থক্য করলাম। পার্থক্য করার পরে দেখতে পেলাম যে এই রুকায়া জগৎটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে ধারাবাহিকভাবে আসতেছে। এজন্য আমি আসলাম যে মুদাব্বির জগতের ভিতরে অনেক ভুল ভ্রান্তি রয়েছে এবং অনেকে এমন কিছু বিষয় শিক্ষা দেয় যে বিষয়গুলো শিক্ষা করার কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, প্লাস এমনকি তারা কুফরি এবং শিরকের ভিতরে যুক্ত হয়ে যায়, যেটা কোরআন সুন্নাহ পরিপূর্ণ বিরোধী এবং সেটা নাজায়েজ কাজ। যার কারণে আমি রুকায়া ফাউন্ডেশনের ভিতরে যুক্ত হয়েছি, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারানো সুন্নাহটাকে জিন্দা করতে পারি এবং এই রুকায়ার মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে যাতে করে আমি জাতির উপকার করতে পারি, এই জন্য আমার এই রুকায়া শিখার আগ্রহ জেগেছে। আচ্ছা আচ্ছা। যেহেতু আপনি এর আগেও মুদাব্বির বা তাদবির শিখেছেন, তা আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে রুকাইয়া এবং তাদবিরের পার্থক্য বা কমন বা বেশি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বা পার্থক্য বা কি সমস্যা হচ্ছে আপনি তাদবির করার কারণে বা রুকাইয়া করার কারণে কি ফায়দা পাচ্ছেন, এই বিষয়ে আমরা কিছু জানতে চাই আপনার থেকে। জি হযরত, রুকায়ার যে বিষয়টা সেখানে সরাসরি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া, আর মুদাব্বির যে জগৎটা সেটার ভিতরে অনেক সময় দেখা যায় যে জিন জাতির কাছে সাহায্য চাওয়া এবং বিভিন্ন তন্ত্র মন্ত্রদের কাছে সাহায্য চাওয়া, বিভিন্ন দেবদেবীদের কাছে সাহায্য চাওয়া, যে কারণে এটা কোরআন সুন্নাহ বিরোধী। এই কারণে আমি রুকায়ার ভিতরে আসছি যেখানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ নেই, একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া। এই জন্য আমি রুকায়া গ্রহণ করেছি। আচ্ছা আচ্ছা। তো তাদবিরের মধ্যে সবথেকে বড় সমস্যা কি হতে পারে বা কি হয়, এটা নিয়ে একটু কথা বলবেন। তাদবিরের জগতের ভিতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি যখন এটা করবেন, করার পরে দেখা যাচ্ছে অনেকে জিনের সাহায্য নেয় এবং আচ্ছা আচ্ছা বড় বড় দেবদেবীদের সাহায্য নেয়, যার কারণে তার ঈমান নষ্ট হয়ে যায় এবং সে আস্তে আস্তে পথভ্রষ্ট হয়ে যায় এবং যারা জিনের সাহায্য নেবে তাদের প্রত্যেকটা পরিবার ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আর রুকায়াতুশ শারিয়া এটা এমন একটা পন্থা, এমন একটা সিস্টেম, যে সিস্টেমের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাহায্য ছাড়া আর কোনো কিছুই নাই, যেখানে কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নেই। এই জন্য আমি এই আর রুকায়াতুশ শারিয়া গ্রহণ করেছি। আচ্ছা, তার মানে আপনি এটা দ্বারা মেসেজ দিতে চাচ্ছেন যে ঈমান নষ্ট হয়ে যাবে এমন কিছু? হ্যাঁ, যারা মুদাব্বির আছে, এই মুদাব্বির জগতের ভিতরে যারা এই জিন জাতির সাহায্য নেবে অথবা কোনো মূর্তিদের সাহায্য নেবে অথবা কোনো দেবদেবীর সাহায্য নেবে, তাদের অবশ্যই ঈমান নষ্ট হবে। আচ্ছা আচ্ছা। যেহেতু আপনি রুকায়া শিখেছেন তাদবির জগৎ থেকে ফিরে এসে, তো আপনাকে প্রশ্ন করতেছে যে রুকায়া শিখলেন, এটা অনুভূতি কি, অনুভূতিটা কেমন কাজ করতেছে আপনার ভিতরে? হযরত, এটা অনুভূতি এমন হচ্ছে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করার পরে যে রকম একটা মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রকাশ পেয়েছে, ঠিক তেমনি ভাবে যখন এই কোরআনুল কারীমের মাধ্যমে আর রুকায়াতুশ শারিয়া করা হয়, তখন সচক্ষে কোরআনের যে একটা মুজিজা, কোরআনের যে একটা হিকমত, সেটা পরিপূর্ণভাবে মানুষের চোখে স্পষ্ট হয়ে যায় এবং প্রত্যেকটা মানুষ যখন এই কোরআনের মুজিজাগুলো দেখে তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। জি হযরত, জাযাকাল্লাহ, আপনার কথা খুব ভালো লেগেছে। জাযাকাল্লাহ।